নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অনেকেই বলে যে জরুল থাকলে কি হয়, এটা কেন হয়, কিসের জন্য হয়, এটার দোষ গুণ ভালো মন্দ। আজকে আমি আলোচনা করব তোমাদের জরুল নিয়ে। যদি তোমরা এই বিষয়ে অন্য তথ্য জানো আমাকে জানাবে। ভালো লাগলে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, আর অনেক ভালোবাসা দিও। জরুল বলতে সাধারণত ত্বকে বা শরীরের বিভিন্ন স্থানে থাকা তিল, মূল বোঝানো হয়। জ্যোতিষশাস্ত্র এবং সমাজের প্রচলিত বিশ্বাস অনুযায়ী শরীরের বিভিন্ন স্থানে তিলের উপস্থিতি শুভ বা অশুভ ফলাফলের নির্দেশ করতে পারে। তিলের আকার, রং এবং অবস্থান অনুযায়ী এটি বিভিন্ন ধরনের ফলাফল বহন করে। জরুলের বৈজ্ঞানিক কারণ, জ্যোতিষের গুরুত্ব এবং এর শুভ অশুভ প্রভাব নিয়ে আজকে আলোচনা করব। জরুল কেন হয়, বৈজ্ঞানিক কারণগুলি আমি তোমাদেরকে বলবো। তিল বা জরুল হলো ত্বকের একটি সাধারণ অবস্থা, যা মূলত ত্বকের মেলানিন উৎপাদনের কারণে সৃষ্টি হয়। মেলানোসাইটের বৃদ্ধি, মেলানোসাইটের বৃদ্ধি, ত্বকের বিশেষ কোষ বেশি সক্রিয় হলে তিল গঠিত হয়। জেনেটিক প্রভাব, তিলের অবস্থান এবং সংখ্যা পারিবারিক বা বংশগত হতে পারে। সূর্যালোকের প্রভাব, অতিরিক্ত সূর্যের আলো ত্বকের মেলানিন বাড়িয়ে তিল তৈরি করতে পারে। আবার বয়স, শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের বয়স অনুযায়ী তিলের সংখ্যা ও আকার পরিবর্তিত হতে পারে। বুঝতে পারলে? বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমি জয়দেব শাস্ত্রী চেষ্টা করি সমস্ত কিছুর মধ্যে একটা বিজ্ঞান ভিত্তিক কিছু খুঁজে বার করা। এবার বলি জ্যোতিষশাস্ত্রে, যেহেতু আমি একজন জ্যোতিষশাস্ত্র জরুলের গুরুত্বটা তো বলাই চলে। জ্যোতিষশাস্ত্রে তিল বা জরুলকে ব্যক্তির ভাগ্য, স্বাস্থ্য, সম্পর্ক এবং আর্থিক অবস্থার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তিলের রং, আকার এবং অবস্থান অনুযায়ী এটি ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে। তিলের রং এবং প্রভাব নিয়ে আমি আলোচনা করব। লাল বা গোলাপি তিল শুভ লক্ষণ, সাফল্য এবং উন্নতি নির্দেশ করে। কালো তিল নির্দেশ করে জীবনের বাধা কিন্তু কঠোর পরিশ্রমে সাফল্য অর্জিত হয়। এবার বলবো হলুদ বা সাদা তিল। এটা খুব কম দেখা যায়। অর্থনৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হলুদ তিল। তিলের আকার এবং প্রভাব, ছোট এবং গোল তিল। এটি সাধারণত শুভ, সত্যি শুভ। এটা ছোট এবং গোল আকারের তিল। অনিয়মিত আকারের তিল কি? অনিয়মিত আকারের তিল মানে জীবনের অনিশ্চয়তা বা চ্যালেঞ্জ নির্দেশ করে। দেখো, আমি কিন্তু ভাঙিয়ে বলে দিচ্ছি জরুল বা তিল নিয়ে। এবার যেটা আলোচনা করবো, শরীরের বিভিন্ন স্থানে জরুল এবং তার প্রভাব। এই জরুলটা কি হতে পারে? মুখে, মাথার ডান পাশে বুদ্ধিমত্তা এবং সাফল্য, ঠোঁটের পাশে আনন্দময় জীবন তবে খাদ্যের প্রতি আসক্তি, ঠোঁটের পাশে আনন্দময় জীবন তবে খাদ্যের প্রতি আসক্তি, আর ঠোঁটের নিচে সম্পর্কের সমস্যা বা দাম্পত্য জীবনে জটিলতা, চোখের পাশে অর্থ এবং সুখের প্রতীক, নাকের ডগায় দ্রুত সিদ্ধান্ত এবং সাহসের প্রতীক। হাতে তিল বা জরুল, ডান হাতে সাফল্য এবং আর্থিক উন্নতি দেয়, বাম হাতে ব্যয়ের প্রতি প্রবণতা তবে সৃজনশীলতা, কবজিতে কাজের প্রতি নিষ্ঠা এবং সাফল্য, আঙুলে অস্থির মনোভাব, পায়ে জরুল থাকলে, ডান পায়ে থাকলে ভ্রমণ এবং সাফল্যের প্রতীক, আর বাম পায়ে আর্থিক সংকট এবং জীবনে বাধা। পায়ের পাতায় থাকলে কষ্টকর ভ্রমণ এবং আর্থিক
সমস্যা। পিঠে তিল থাকলে কি হয়? পিঠের উপরের অংশে দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য ব্যক্তিত্ব, নিচের অংশে, পিঠের নিচের অংশে প্রচেষ্টা ছাড়া সাফল্য, হঠাৎ সাফল্য চলে আসে। পেটে তিল থাকলে, পেটে তিল বা জরুল যাই হোক না কেন, পেটের মাঝখানে খাদ্য এবং বিলাসিতার প্রতি আসক্তি, পেটের ডান দিকে ধন সম্পদ এবং সাফল্য, পেটের বাম দিকে আর্থিক সমস্যা এবং মানসিক চাপ। বুঝতে পারলে? আর ঘাড়ে তিল থাকলে সামনের দিকে সাফল্য, তবে ব্যয় বেশি। পেছনের দিকে আধ্যাত্মিক শক্তি এবং ধৈর্যশীলতা। বুঝলে? আর কানে তিল থাকলে, ডান কানে সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে, বাম কানে তিল বা জরুল থাকলে আধ্যাত্মিকতা এবং দানশীল মনোভাব। দেখো, পুঙ্খানুপুঙ্খানুভাবে শরীরের সমস্ত অঙ্গে কিন্তু বলে দিলাম আমি। জরুলের শুভ এবং অশুভ প্রভাবটাও বলে দিই। শুভ প্রভাব কি হতে পারে? তিল যদি শুভ স্থানে থাকে বা জরুল যদি শুভ স্থানে থাকে, তবে এটি জীবনে সাফল্য, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। মুখ, ডান হাত বা ডান পায়ে তিল সাধারণত শুভ। লাল বা গোলাপি তিল জীবনে ইতিবাচক পরিবর্তন এবং সাফল্য নির্দেশ করে। আর অশুভ প্রভাব, বাম হাতে, বাম পায়ে বা পেটের বাম পাশে তিল থাকলে এটি আর্থিক সংকট এবং জীবনের জটিলতা নির্দেশ করে। বুঝতে পারলে? কালো তিল যদি অশুভ স্থানে থাকে, তবে এটি মানসিক চাপ বা সম্পর্কের সমস্যা সৃষ্টি করতে পারে। কালো তিল অনেকেই ভয় পায়। যারা ভয় পাচ্ছ, ভয়ের কিছু নেই, একটু সাদা চন্দন লাগিয়ে দিন জরুল বা তিলের উপর। জরুল বা তিলের প্রতিকার বলি। জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকার অনুসরণ করলে অশুভ তিলের প্রভাব কমানো যায়। শুভ রত্ন ধারণ করা। তিলের প্রভাব দূর করতে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী সঠিক রত্ন পরিধান করুন, তাহলে আপনি অনেকটা ফল পাবেন। দানের মাধ্যমে প্রতিকার করতে পারেন। তিলের অশুভ প্রভাব কমানোর জন্য ব্রাহ্মণ বা দরিদ্রের খাবার, বস্ত্র বা অর্থ দান করুন। এটা দারুণ সুফল পাবেন। মন্ত্র আপনি জপ করতে পারেন। মন্ত্র জপ করলে অশুভ প্রভাব কমাতে প্রতিদিন মন্ত্র জপ করুন। ওং রামায় নমঃ, এই মন্ত্র আপনি জপ করতে পারেন। দেবতার পুজো করুন। গ্রহ সংক্রান্ত সমস্যা থাকলে নির্দিষ্ট দেবতার পুজো করুন, দারুণ ফল পাবেন। আমার এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে, শেয়ার, লাইক, কমেন্টস এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আপনার রিলেটিভদের মধ্যে ছড়িয়ে দিন। শর্টে বলি, জরুল বা তিল জীবনের বিভিন্ন দিক নির্দেশ করে। এর বৈজ্ঞানিক কারণ থাকলেও জ্যোতিষশাস্ত্রের মতে তিল জীবনের শুভ অশুভ দিকগুলি নির্ধারণ করতে পারে। শুভ স্থানে তিল থাকলে এটি সাফল্য এবং সুখের প্রতীক, আর অশুভ স্থানে তিল থাকলে এটি সমস্যা সৃষ্টি করতে পারে। সঠিক জ্যোতিষ পরামর্শ নিয়ে প্রতিকার গ্রহণ করলে তিলের অশুভ প্রভাব কমিয়ে জীবনকে উন্নত করা সম্ভব। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলবো, সমস্যা থাকলে তার সমাধান আছে। আর জরুল তিল যদি শুভ স্থানে থাকে তাহলে শুভ, আর যদি অশুভ স্থানে থাকে তাহলে অশুভ। আর আশা করি আমার এই অনুষ্ঠানটি বা আমার প্রোগ্রাম দেখে তোমরা অনেক কিছু শিখতে পারছো বা শিখেছো। তোমরা শিখতে পারছো কি শিখতে পারছো না আমাকে কমেন্টস করে জানাও। আর যদি তোমরা নতুন কিছু জানো বা আরো কিছু ব্যাখ্যা জানো তাহলে আমাকে জানাও। আজ আছি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো। জয় শ্রী রাম।